ব্রাজিলের নতুন কোচ নিয়ে কার্লো আনচেলত্তিকে নিয়ে আসলাম। নাটক, অভিনয়, সিনেমা কোনো কিছু বাকি নেই। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো সব অভিনয়, নাটক, সিনেমা সব তৈরি করে লাইছে। এখন আমরা আসলে ফ্যান ফলোয়াররা আমরা কিল্লাকে সাপোর্ট করি। আমরা মনে করেন যে দর্শক, এটা দেখতে হইব আমগো, ভোগ করতে হইব আমগো, মানতে হইব আমগো, শুনতে হইব আমগো, সব কিছু যত আমরা মনে করেন যে ফ্যান ফলোয়ার যারা আছি এরা আমরা কিল্লাকে ব্রাজিল সাপোর্ট করি। এগো রিয়েল মাদ্রিদ ব্রাজিল মনে করো যে একটা কাহিনী শুরু করে দিছে, সিবিএফ একটা কাহিনী শুরু করে দিছে, রিয়েল মাদ্রিদ একটা কাহিনী শুরু করে দিছে, কার্লো আনচেলত্তি আরেকটা কাহিনী শুরু করে দিচ্ছে। যে এতদিন নিউজ পেপারে পুরা হই উঠল যে ইন্টারন্যাশনাল নিউজ থেকে শুরু করে অথেন্টিক সব নিউজ পেপারে আসলো নিউজ আসছে কার্লো আনচেলত্তি গোয়িং টু ব্রাজিল। সে যেহেতু কোপা দেল রেতে হারার পর আসলো সে এখান থেকে স্যাক হবে বা এখান থেকে আসলে সম্মানের সহিত বিদায় নিবে। তারপর সে চলে যাবে কোথায়? ডিরেক্ট ব্রাজিলে। এবং কি ব্রাজিলের সাথে মৌখিক চুক্তি, থাকা, টাকা পয়সা, বেতন, সবচেয়ে হাই বেতন নিয়ে আসলে কথাবার্তা হয়ে গেছে। তাকে সেখানে যেতে হবে, সে সেখানে যাবে। ব্রাজিল চাইতেছে দীর্ঘদিন যাবৎ ইউরোপিয়ান একটা কোচ নেবে এবং কি সবচেয়ে বেতন বেশি দিয়ে তাকে নেওয়ার জন্য ব্রাজিল প্রস্তুত হয়েছে। সেই প্রস্তুতির মাঝে আজকে সারাদিন, কালকে রাত্র নিউজ ভালো ছিল যে ব্রাজিলে কার্লো আনচেলত্তি চলে যাচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। সে সকালবেলা ঘুমাইলাম, ঘুমাতে উঠটা দেখলাম নিউজ ফিডটা ঘাটতে দেখতে আসি কি, ও মা ইয়ারে কার্লো আনচেলত্তিরে সৌদি আরবের প্রো লিগ তারা 50 মিলিয়ন টাকার অফার করতে আছে সে তাকে নেওয়ার জন্য। এই গেল এক ঘটনা। দ্বিতীয়ত আরেক ঘটনা শুনলাম কি, সেই ঘটনা হচ্ছে রিয়েল মাদ্রিদে তাকে ছাড়তেছে না। একদম রিয়েল মাদ্রিদের যখন সামনে ক্লাব ফাইনাল আছে, ফাইনাল খেলা ছাড়ার পর ক্লাবের যেই আসলে বিশ্বকাপ আছে, এই কাপ ছাড়ার পর তারা আসলো একে ছাড়বে বা তাকে সম্মানের সহিত বিদায় দিবে। এতদিন শুনছি যে তাকে ছাইরা দিব, সে চলে যাইব ব্রাজিলে, গোয়িং টু ব্রাজিল। সে এখন মনে করেন যে এই কাহিনী শুরু হয়ে গেছে। এখন আমার মনে হইতেছে এইখানে কিছু গেম, যেহেতু আমরা অথেন্টিক কোনো নিউজ পাইতেছি না, কিছু গেম খেলতেছে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো। তারা আসলেও কিছু গেম খেলতেছে। যেমন দেখেন কোপা দেল রের আগে রিয়েল মাদ্রিদের সাথে আম্পায়ারদের সাথে নিয়ে একটা ঝামেলা হয়েছে। সেই ঝামেলার মধ্যে কি বলছে রিয়েল মাদ্রিদকে? সেই ঝামেলার মধ্যে বলছে রিয়েল মাদ্রিদ খেলবে না, রিয়েল মাদ্রিদ বাদ, রিয়েল মাদ্রিদ আসলে ফাইনাল খেলবে না কোপা দেল রেতে। পরে অফিসিয়ালি স্টেটমেন্ট কি দিল রিয়েল মাদ্রিদ? এই ধরনের কোনো কথাই বলে নাই। সো হয়তো বা এই অফিসিয়াল স্টেটমেন্ট রিয়েল মাদ্রিদ এবং ব্রাজিলের অফিসিয়াল স্টেটমেন্টটা পাওয়ার জন্য আমাদের 2-4 দিন ওয়েট করতে হবে আসলে। তখনই হয়তো বা আমরা পুরো নিউজটা আসলে ভালোভাবে জানতে পারবো। এখন যেগুলো দেখতেছি উড়াদুরা, এগুলো আসলে ইন্টারন্যাশনাল মিডিয়ার কিছু কারসাজি আমার মনে হইতেছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করবেন। আর কার্লো আনচেলত্তিকে আসলে নিবে ব্রাজিল, সেই জন্যই এত দূর আগাইছে সিবিএফ। যাই হোক, দেখা যাক ব্রাজিলের আসলে প্রত্যাশা অনুযায়ী কাকে পায় বা কাকে নিতে পারে। ওয়েটিং সি। ঠিক আছে, আমাদের আর কিছু করার নেই, যেহেতু আমরা তো ফ্যান ফলোয়ার, আমরা দর্শক, আমরা এত অভিনয় কাহিনী দেখবো, এটাই আমগুলো কাম, আর কিছু করার নেই।